নিজের প্রথম আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সফরে কূটনৈতিক সম্পর্কের জাদু দেখাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। দেশের জন্য জোগাড় করে আনছেন কয়েকশো কোটি ডলারের বিনিয়োগ। সেই সাথে নিয়ে আসছেন চুক্তি আর বিভিন্ন সেক্টরে সমঝোতার আশ্বাস। ২৮ মার্চ শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে চীন শুধু সমর্থনই জানায়নি, বরং জোরদার করেছে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা। দিল্লির প্রভাব বলয় এড়িয়ে চীনের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক ভারত ও আমেরিকার জন্য হতে পারে উদ্বেগের কারণ। সীমান্তে হত্যাকাণ্ড, পানি বণ্টন সংকট এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অতিরিক্ত ভারত ঘনিষ্ঠ নীতির কারণে তলানিতে ঠেকেছে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর ভারতকে পরোক্ষ বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের ধারণা, সাবেক সরকার যেখানে ব্যর্থ, সেখানে আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পারছেন ড ইউনূস। এবারের চীন সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে সই হয়েছে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা, বিনিয়োগ, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুদ হার কমানো, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ সহ এসেছে নানা বিষয়ে দ্বিপক্ষীয় সম্মতি। আগামী ৩ বছর চীনের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয়ার ঘোষণাটি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য একটি ইতিবাচক সংকেত। ঢাকা বেইজিং মিত্রতার উল্লেখযোগ্য কার্যক্রম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প, এর আওতায় চীনের দেয়া ৪০০ কোটি ডলারের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে আসবে বড় রকমের পরিবর্তন। স্বাস্থ্য খাতে সহযোগিতার নিদর্শন হিসাবে ঢাকায় আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন। বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে কাজ করতে চায় কুনমিংয়ের ৪টি হাসপাতাল। এছাড়াও কৃষি, জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং শিল্প উন্নয়নে রয়েছে চীনা বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা। চীনের ঋণ সুবিধা নিলেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বাংলাদেশ। বেইজিংয়ের কাছ থেকে একতরফা আর্থিক সুবিধা নেয়াই শেষ কথা নয়, বরং বাংলাদেশকে একটি নিরপেক্ষ ভূরাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা ড ইউনূসের এবারের চীন সফরের অন্যতম লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে যেন বাংলাদেশের অর্থনীতিতে বজায় থাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিনিয়োগ প্রবাহ। সেটা করা গেলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৌশলগত দৃষ্টিকোণ থেকে শক্তিশালী হয়ে উঠবে দেশের অবস্থান। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশে আসে দুটি চীনা যুদ্ধজাহাজ। এদিকে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে ভারতকে শক্তিশালী মিত্র হিসাবে দাঁড় করাতে আগ্রহী আমেরিকা। ভারতীয় কূটনীতিকদের ধারণা, বাংলাদেশ যদি চীনের সঙ্গে প্রতিরক্ষা ও অবকাঠামোতে গভীর সম্পর্ক গড়ে তোলে, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ঢাকা বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কি বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে নাকি সৃষ্টি করবে নতুন আঞ্চলিক উত্তেজনা, সেটাই হবে দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।